আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। এখন থেকে আপনার কুফিল আপনাকে চাইলেও আর টার্মিনেট করতে পারবে না বা হরুপ দিতে পারবে না। আগে আমরা দেখতাম সৌদি আরবে নতুন আসলে, যে কোনো প্রবাসী নতুন আসলে যখনই তাদের ইকামা নাম্বার না উঠতো, কুফিল কিন্তু তাদেরকে বর্ডার নাম্বারে হরুপ দিয়ে দিতেন। এটা হয়তো সবাই অবগত আছেন। অনেক নতুন প্রবাসীরা, হাজার হাজার নতুন প্রবাসীরা আছেন, তারা সৌদি আরবে নতুন আসার পর ইকামা নাম্বার তো তাদের কুফিল তাদেরকে দিতই না, ইকামা নাম্বার না দিয়ে তাদের বর্ডার নাম্বারের উপরে কিন্তু হরুপ দিয়ে দিত। হয়তো সৌদি আরবে এখনও বর্তমানে বা এই ভিডিওটি যারা দেখতেছেন, এই ভিডিও দেখার মধ্যেও হয়তো অনেক ব্যক্তিরা আছেন যে আপনাদের বর্ডার নাম্বারে হরুপ আছে। প্রিয় সৌদি প্রবাসীরা, সৌদি আরবে নতুন একটি আইন করা হয়েছে। যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন, আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, আমেল তাব্বাক, আমেল খাদ্দামা এবং আমেল মাজরা, এই পেশায় যারা আছেন তাদেরকে এখন তাদের মালিক বা কফিল চাইলেও সরাসরি ডাইরেক্ট তাদের সিস্টেম থেকে হরুপ দিতে পারবে না অথবা টার্মিনেট করতে পারবে না। এগুলা করতে গেলেও আমার কফিল যদি আমাকে টার্মিনেট বা হরুপ দিতে চাই, তাহলে আমি আমার মোসানাত সিস্টেমের ভিতরে ঢুকে যদি ওকে না করি, তাহলে আমার কফিল আমাকে কখনোই আর হরুপ দিতে পারবে না। মনে রাখবেন, এই নিয়মটি শুধুমাত্র কার্যকর যারা ডোমেস্টিক ওয়ার্কার, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল তাব্বাক এবং আমেল মাজরা অথবা হাউস ড্রাইভার, এই সকল কর্মীদের জন্য কিন্তু এই নিয়মটি কার্যকর হবে। আপনার কুফিল আপনাকে তখনই হরুপ দিতে পারবে যখন তারা আপনাকে হরুপ দেওয়ার পর আপনি আপনার মোসানাত সিস্টেমের ভিতরে ঢুকে যদি ওকে করে দেন, তাহলে হরুপ চলে আসবে। অথবা যদি টার্মিনেট করে আপনার কফিল আর আপনি এটাকে আপনার মোবাইল দিয়ে আপনার সিস্টেমে ঢুকে আপনি ওকে করেন, তাহলে কিন্তু টার্মিনেট চলে আসবে। যদি আপনি ওকে না করেন, তাহলে নতুন আইনে আপনার কফিল কখনোই আপনাকে আর হরুপ অথবা টার্মিনেট করতে পারবে না। এবং আগে আমরা দেখেছি যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা দেশ থেকে নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতেন, তাদেরকে বেশিরভাগ কফিলরাই কিন্তু তাদের বর্ডার নাম্বারের উপরে হরুপ দিয়ে দিতেন। আর বর্ডার নাম্বারে হরুপ দিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা কখনোই সৌদি আরবে তাদের ইকামা নাম্বার তুলতে পারতেন না। অনেক টাকা খরচ করে কিন্তু তারা তাদের ইকামা নাম্বারটি উঠাতে পারতেন না, ব্যর্থ হতেন ইকামা নাম্বার তুলতে। নতুন আইনে বলা আছে, যদি কোনো কর্মী সৌদি আরবে আসার পর 3 মাসের ভিতরে তাকে বর্ডার নাম্বারের উপরে সরাসরি হরুপ দিতে পারবে না। কফিল চেষ্টা করলেও তার বর্ডার নাম্বারে আর হরুপ আসবে না। নতুন আইনে কিন্তু এমনটাই বলা আছে। এই আইনটি করার কারণে দেখবেন অনেক প্রবাসীরা সৌদি আরবে নতুন আসার পরে 3 মাসের ভিতরে যদি তার কফিল তার বর্ডার নাম্বারে হরুপ না মারে, তাহলে কিন্তু 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর কিন্তু সে বৈধভাবে সামান্য কিছু টাকা খরচ করে কিন্তু সে তার ইকামা নাম্বারটি তুলতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা বর্তমানে সৌদি আরবে নতুন আসবেন, 3 মাসের ভিতরে তাদেরকে বর্ডার নাম্বারে কফিল হরুপ দিতে পারবে না এবং সরাসরি তাদেরকে হরুপ অথবা টার্মিনেট করতেও পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।